প্রভাবশালীদের সঙ্গে ওঠা বসা তার, চোখ ধাঁধানো বিজ্ঞাপন আর নানা চমকের কারণে বারবার আলোচনায় আসে তার খামার। সেখানে নিজেই ক্রেতাদের হাসি মুখে অভ্যর্থনা জানান। দেখে শুনে মনে হয় সাদেক অ্যাগ্রো ঘিরেই যেন পরিচালিত হয় তার সার্বিক কার্যক্রম। কিন্তু এই খামারের আড়ালে দিনে দিনে উত্থান ঘটেছে এক গরু মাফিয়ার, যার নাম শাহ ইমরান হোসেন। দেশের সীমান্ত এলাকা থেকে রাজধানী পর্যন্ত বিস্তার করেছেন গরু চোরাচালানের সিন্ডিকেট। ভারত, থাইল্যান্ড, মিয়ানমার, যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশ থেকে চোরাই পথে নানা জাতের গরু আনা হয়। সেজন্য স্তরে স্তরে রাখা হয় দালাল। দেশের বিভিন্ন প্রান্তে গড়ে তোলা হয়েছে গরু রাখার গোপন ডেরা। ঢাকার বসিলাখাল দখল করে গড়ে তুলেছেন অ্যাগ্রো ফার্ম। প্রয়োজনে ব্যবহার করেন তার সঙ্গে ঘনিষ্ঠ প্রভাবশালী রাজনীতিবিদ, আমলা এবং ব্যবসায়ীদের। এ খাতের অনিয়ম দেখার দায়িত্বে থাকা প্রাণী সম্পদ অধিদপ্তরেও তার হাতের মুঠোয়। কথা মতো না চললে অন্য খামারিদের বিরুদ্ধে যখন তখন মামলা ঠুকে দেন। দাপট দেখিয়ে বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের সভাপতি পদও দখলে নিয়েছেন শাহ ইমরান হোসেন। দীর্ঘ অনুসন্ধানে এসব তথ্য বেরিয়ে এসেছে। জানা গেছে 2008 সালে রাজধানীর উপকণ্ঠ বসিলায় মাত্র কয়েকটি গরু নিয়ে যাত্রা শুরু হয় সাদেক অ্যাগ্রোর। তবে কয়েক বছরের মধ্যেই ব্যাপ্তি বাড়তে থাকে ব্যবসার। তখন থেকেই প্রভাবশালীদের সঙ্গে সম্পর্ক করতে শুরু করেন ইমরান, আর সেই সুবাদেই জড়িয়ে পড়েন গরু চোরাচালানের সঙ্গে। অল্প টাকায় ভারত থেকে গরু এনে রাজধানীর বিভিন্ন হাটে বিক্রি করেন। এছাড়া থাইল্যান্ড এবং যুক্তরাষ্ট্র থেকেও আনেন উন্নত জাতের গরু। ইমরানের ঘনিষ্ঠরা জানান, ক্ষমতাসীন দলের সিলেট অঞ্চলের এক নেতার জামাতার হাত ধরে প্রভাবশালীদের সঙ্গে সুসম্পর্ক গড়া শুরু করেন ইমরান। তার সঙ্গে ইমরানের অসংখ্য ছবি এবং ভিডিও রয়েছে। ধীরে ধীরে প্রশাসন ও পুলিশের বেশ কয়েকজন প্রভাবশালী কর্মকর্তার সঙ্গেও সখ্য গড়ে তোলেন। সেই তালিকায় আছেন একজন সাবেক আইজিপি, বর্তমান ডিআইজি এবং এনবিআরের আলোচিত কর্মকর্তা মতিউর রহমান। তারা প্রায়ই ইমরানের সাদেক অ্যাগ্রোতে সময় কাটাতেন। অনুসন্ধানে জানা গেছে, কক্সবাজারের উখিয়া সীমান্ত দিয়ে গরু চোরাচালানের রুট নিয়ন্ত্রণ করেন ইমরান হোসেন। এর সঙ্গে যুক্ত সেখানকার হলদিয়া পালং ইউনিয়ন চেয়ারম্যান ইমরুল কায়েস। তিনি চোরাই পথে আসা গরু সীমান্ত পারাপার এবং স্থানীয়ভাবে দেখভালের দায়িত্ব পালন করেন। অনুসন্ধানে প্রাপ্ত তথ্য বলছে, থাইল্যান্ড থেকে উন্নত জাতের গরু মিয়ানমার হয়ে উখিয়া সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। এর নেপথ্যে ভূমিকা রাখেন ইমরান। তবে এই প্রক্রিয়ায় দেশে আসা গরু বছিলায় সাদেক অ্যাগ্রো খামারে রাখা হয় না। নানা মাধ্যমে সেগুলো রাখা হয় নরসিংদীর শেখ ক্যাটল ফার্মে। কাগজে কলমে এই ফার্মটির মালিক নাসিরুল্লাহ ছোটন, তবে ব্যবসা নিয়ন্ত্রণ করেন ইমরান হোসেন। বিভিন্ন সূত্রে পাওয়া একাধিক ভিডিওতে দেখা গেছে, থাইল্যান্ড থেকে আসা গরু উখিয়া সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করছে। এরপর সেগুলো দীর্ঘদিন রাখা হয় ইমরুল কায়েসের জিম্মায়। সেজন্য উখিয়ার গহীন জঙ্গলে তৈরি করা হয়েছে গোপন ডেরা। সেখানে সাধারণত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সাধারণ মানুষের চোখ পড়ে না। একাধিক ভিডিওতে দেখা যায়, থাইল্যান্ড থেকে আসা গরু ওই ডেরায় দেখভাল করেন ইমরুল কায়েস। একটি ভিডিওতে সেখানে সাদেক অ্যাগ্রোর মালিক ইমরান হোসেনকেও গরুর তদারকি করতে দেখা যায়। বেশ কয়েকটি ছবিতেই ইমরুল কায়েস এবং ইমরান হোসেনের একসঙ্গে ঘুরে বেড়াতে দেখা যায়। অনুসন্ধান বলছে, উখিয়া থেকে সুযোগ মতো গরু এনে দীর্ঘদিন রাখা হয় নরসিংদীর শেখ ক্যাটল ফার্মে। এছাড়া বসিলার নবীগঞ্জ হাউজিংয়ের একটি গোপন ফার্মেও রাখা হয় এসব গরু। সরেজমিনে এর আরও প্রমাণ মিলেছে। একটি ছবিতে দেখা যায়, নরসিংদীর ওই ক্যাটল ফার্মে রাখা হয়েছে থাইল্যান্ড থেকে আসা গরু। প্রতিটি গরুর উপর রয়েছে থাইল্যান্ডের মার্ক করা সিরিয়াল নম্বরও। যদিও প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য বলছে, বৈধভাবে থাইল্যান্ড থেকে কোনো গরু বাংলাদেশে আসেনি, সেই সুযোগও নেই। নবীগঞ্জ হাউজিংয়ে গিয়ে দেখা গেছে একই চিত্র। ব্রাহ্মা জাতের অন্তত 20টি গরু রাখা হয়েছে ওই ফার্মে। প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে, বাংলাদেশে বৈধভাবে বিদেশ থেকে ব্রাহ্মা জাতের গরু আমদানির কোনো সুযোগ নেই। তবে শেখ ক্যাটল ফার্মের মালিক নাসিরুল্লাহ ছোটন এবং ইমরান হোসেন এসব গরু নানা পথে বাংলাদেশে নিয়ে আসেন। তথ্য বলছে, বাংলাদেশ থেকে একমাত্র ছোটনই থাই আমেরিকান ব্রাহ্মা ব্রিডার্স অ্যাসোসিয়েশনের সদস্য পদ নিয়েছেন। থাইল্যান্ড কিংবা যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে গরু আমদানির কোনো সুযোগ না থাকলেও তাকে সদস্য করেছে ওই সংগঠন। এ সংক্রান্ত সনদ ও পরিচয়পত্র এই প্রতিবেদকের সংগ্রহে আছে। এতে দেখা যায়, 2020 সালে 19 অক্টোবর নাসিরুল্লাহ ছোটন সংগঠনটির সদস্যপদ লাভ করেন। এরপর প্রতি বছর বিপুল পরিমাণ ব্রাহ্মা গরু থাইল্যান্ড থেকে আনা হয়। এসব গরু সাদেক অ্যাগ্রোর ইমরানের সহায়তায় বিক্রি হয় বলে জানিয়েছে একাধিক সূত্র। সাদেক অ্যাগ্রোর সঙ্গে সংশ্লিষ্ট একাধিক ব্যক্তিও বলেছে, এই ফার্মে গরু পালন করা হয় না।
হাতে গোনা কয়েকটি বিদেশি প্রজাতির গরু থাকে, তবে কোরবানির ঈদের কয়েক মাস আগে বিভিন্ন মাধ্যমে গরু নিয়ে আসা হয়।